আমি সোনিয়া হাসান সুবর্ণা। আচ্ছা, এই প্রযোজনায় আপনি যে চরিত্রে অভিনয় করেন সেটির নাম? সেটার নাম ভিক্টোরিয়া ওকাম্পো, বিজয়া। আম, এবং একই সাথে বাংলাদেশের একটা মেয়ে, একজন মেয়ে, আচ্ছা, যে একই সাথে কথকও করেছি। তো পুরো অনেকগুলো চরিত্র মিলে যে একটা কিছু। পুরো গল্পটা সম্পর্কে যে সংক্ষিপ্ত বলতেন আর কি। গল্পটা আর্জেন্টিনা, রবীন্দ্রনাথের যে ২ মাস আর্জেন্টিনায় কেটেছে ভিক্টোরিয়া ওকাম্পের সান্নিধ্যে, সেই সময়টাকে নিয়ে লেখা। রবীন্দ্রনাথের সেই সময়কার মনের অবস্থা, এবং যেটা সে সেই যখন আর্জেন্টিনায় থাকা অবস্থায় সেটা বুঝতে পারেননি, কিন্তু দেশে ফেরার পরে এবং যত দিন গেছে তার বিভিন্ন লেখনীতে, এবং পূরবী বইটা যে কাব্যগ্রন্থ, সেটা বিজয়াকে উৎসর্গ করা। তো সেই সব কিছু মিলে এটা একটা গবেষণাধর্মী আসলে প্রযোজনা আমাদের। আমরা চেষ্টা করেছি শুধু ওই সময় কালটাকে ধরতে, রবীন্দ্রনাথের মানসিক অবস্থা এবং ভিক্টোরিয়ার প্রতি তার ভালোবাসা, প্রেম, যেটাই বলি আমরা, ওই সময়টাকে ধরতে। এবং শুধু সেটাই না, মানে নাটকটাকে একটু আমরা তৈরি করেছি মিস্টেরিয়াসলি, মানে যেন দর্শকের, আপনি শোটা দেখে থাকলে বুঝতে পারবেন যে মেয়েটা কখনো বাংলাদেশের মেয়ে, আবার কখনো ভিক্টোরিয়া হয়ে ওঠে। তো এই একটা দ্বৈত ব্যাপার আছে এই চরিত্রটার মধ্যে, যেটা দর্শককে কনফিউজ করে। যে এইরকম কাজ করার জন্য চরম ধরনের কি বলে এটাকে, যে এনার্জি দরকার, যেটা আপনাদের দুজনের মধ্যেই ছিল। সেটা একবারের জন্য ফল করেনি। আমি নিজেও একজন থিয়েটার কর্মী এবং আচ্ছা। পড়াশোনা করেছি থিয়েটার নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে। তো বারবার মনে হচ্ছিল যে আহ, কতটা দম আসলে আপনাদের নিতে হয়েছে এই কাজের জন্য। সেটা আপনারা মানে এটার জন্য কতদিন কষ্ট করেছেন বা কতদিন থেকে রিহার্সাল শুরুর করেছেন? শুরুর শো তো ছিল ৬ মাস আমরা রিহার্সাল আচ্ছা, করেছি। আর তারপরে এখন যা হয় আর কি, সবাই এত ব্যস্ত যে যার জায়গায়, এবং আমরা যেহেতু ঘরেই রিহার্সালটা করি, আমরা এই শোটার জন্য 3 দিন রিহার্সাল করেছি। আচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আপনাদের প্রযোজনা নিয়ে? দর্শকদের উদ্দেশ্যে বলা যে আজকে যারা দেখলেন এবং যারা প্রশংসা করে গেলেন, তো আমাদের হয় কি যে দর্শক সামনে থাকলে, অনেক দর্শক থাকলে এনার্জি, আপনি যে ব্যাপারটা বলেন, ওটা আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। দর্শক নাটক দেখুক। অনেক ভালো ভালো কাজ হচ্ছে মঞ্চে, রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয় সহ আরও যেসব প্রযোজনা আসছে এক্সপেরিমেন্টাল, এবং অনেক হাউসফুলও হচ্ছে। তো আমি চাইবো যে এভাবেই দর্শক আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে চলুন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।